আজকের জার্নিটা হচ্ছে একটা সোলো হাইক। এটা হচ্ছে গ্রেনোবেলের বাস সার্ভিস। ফাইনালি একটা স্যান্ডউইচ পেয়ে গেছি, আমার স্যান্ডউইচ। আমি এখন চলে এসেছি আমার ডেস্টিনেশন বাস স্টপে। বাস স্টপটার নাম হচ্ছে কল দে পোর্তে। এখান থেকে আমি এই টপটা পর্যন্ত যাব, সামনে যে পেভমেন্ট যে রাস্তাটা আছে। আর হ্যাঁ, এখনই জাস্ট আমার জার্নি শুরু হলো, মোটামুটি ড্রেস আপ। তা এখান থেকে হাঁটতে হাঁটতে আমি যাব একটা পিকে, তারপর সেখান থেকে ব্যাক করব, ব্যাক করে অন্য একটা রাস্তা দিয়ে লে স্যাপি বলে আরেকটা লোকেশন আছে, সেখানে হাঁটবো। তার মানে এখান থেকে যাব একটা রাস্তা দিয়ে এবং ফেরত আসবো অন্য রাস্তা দিয়ে। অনেক লোকজনরাই এখানে গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে এখানে গাড়ি পার্ক করে, তারপর গাড়ি পার্ক করার পর এখানে হাঁটতে হাঁটতে যায়। পেছনেও অনেক গাড়ি আছে। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং খুবই ভালো একটা হাইক, কিন্তু এই হাইকটা একটা ইন্টারমিডিয়েট হাইক। মানে হচ্ছে যে কেউ আসতে পারবে না, যে কেউ মানে যার কোনো এক্সপিরিয়েন্স নাই হাঁটার রোদে, তার পক্ষে আসা একটুখানি কঠিন। কেননা এই রাস্তাটা অনেকটাই উঁচু। প্রায় আমরা এই রাস্তাতে হাঁটবো আমি মোটামুটি 2 কিলোমিটার মতো, এবং পুরো রাস্তাটি এরকম খাড়া। হাইটের ডিফারেন্স প্রায় 700 মিটার। তার মানে বোঝাই যাচ্ছে যে রাস্তাটা কত খাড়া হবে। এবার আমাদের এই রাস্তাটা নিতে হবে, এদিকের এই রাস্তাটা। সামনে বোর্ডে লেখা আছে 3.4 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট। যেটা দেখতে পাচ্ছি রাস্তাটা একদমই খাড়া, সোজা ওপরে উঠে যাচ্ছে। তার মানে 3.4 কিলোমিটার, যে সেই 3.4 কিলোমিটারের মধ্যে মোটামুটি 700 মিটার ওপরে উঠব। এবং চারদিকে আমি দেখতে পাচ্ছি চারদিকটাই জঙ্গল, এবং এরকম রাস্তা হলে হাঁটাটা খুবই ভালো লাগে। কেননা দুদিকে গাছের ছায়া আছে এবং খুব একটা বেশি পরিমাণে রোদ লাগবে না এই রাস্তা দিয়ে যদি হাঁটি। আর তারপরে এত সুন্দর জঙ্গল দেখে মনে হয় যে আমরা যে পরিমাণে গাছ কাটছি, যে পরিমাণে নষ্ট করছি এনভায়রনমেন্টকে, যদি বেশিরভাগ জায়গায় এরকমই থাকতো তাহলে হয়তো আরও সুন্দর হতো সমস্ত কিছু। আজকে আমি প্রপার জুতো পরে এসেছি। এই রকম রাস্তার জন্য এই জুতো খুবই দরকার। খুব ভালো গ্রিপ যাতে হয়, অ্যাঙ্কেলে যাতে কোনো রকম অসুবিধা না হয়, মানে টুইস্ট যাতে না হয়ে যায়, সেটা খুবই ভালোভাবে ভাবনা চিন্তা রাখতে হবে। কেননা এরকম রাস্তায় যদি একবার অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার নেই। একটা জিনিস লক্ষ্য করার মতো এখানে, যে যারা এই সমস্ত পাহাড়ে বেড়াতে আসছে, আমরা কিন্তু বলতে পারবো না যে তারা কোন এজ গ্রুপের, মানে তাদের বয়স কত। মানে আমরা এরকম বলি না আমাদের দেশে যে পাহাড়ে বেড়াতে যাব, 50-এর আগে করে নেওয়া ভালো, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা। কিন্তু এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে 50-60 বছর বয়সী মানুষজনরাও খুব সুন্দরভাবে এই রকম খাড়া রাস্তায় উঠে যাচ্ছে। যেখানে আমাদের উঠতে কষ্ট হয় সেখানে এরকম খাড়া রাস্তায় উঠে যাচ্ছে। আমি যদি রাস্তায় কাউকে দেখতে পাই
তাহলে অবশ্যই দেখাবো যে অনেক বয়স্ক লোকজনরা, কারুর কারুর হয়তো 60 বছরেরও বেশি বয়স, তারাও এইরকম ট্রেকে আসছে। তো এইটা একটা খুবই অন্যরকম পার্থক্য আমাদের দেশের সঙ্গে এই দেশের। আগের ভিডিওতে আমি যখন বাস্তিলে যাচ্ছিলাম তখনও আমি দেখছিলাম যে সব বয়স্ক বয়স্ক মানুষজনরা হেঁটে হেঁটে যাচ্ছে। বুঝো বুঝো আরেকটা জিনিস যেটা হচ্ছে অচেনা অজানা লোককে দেখলে হ্যালো এবং তারা রিপ্লাইও দেয়, এটা আমাদের দেশের থেকে একটু আলাদা। এই আরেকটা জিনিস মোটামুটি যা দেখে মনে হচ্ছে যে আমি 20% রাস্তাও আসিনি। খুবই চড়াই রাস্তা। এই যে পেছনে যে লোকটি যাচ্ছে দেখা যাচ্ছে মনে হয় ভিডিওতে, এই লোকটি, এনার সঙ্গে আমি কথা বললেন যে ভিডিও না তুলতে, কিন্তু আমি ভিডিও তুললাম না। আমি ওনাকে যা জিজ্ঞেস করলাম ওনার এজ কত বয়স। প্রথমে তো বোঝাতে পারছিলাম না, খুব ডিফিকাল্ট হচ্ছিল এই ইংরাজিতে বোঝানোর। উনি ফ্রেঞ্চ ভাষাতে বলছিলেন, আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপরে খুব কষ্ট করে বুঝলাম যে ওনার বয়স হচ্ছে 68 বছর, 68। এবং ওনার সঙ্গে আরেক বন্ধু ছিলেন, তার বয়স 80-র কাছাকাছি। তা এই বয়সেও এনারা এরকমভাবে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াচ্ছেন। আর উনি বললেন যে উনি 5 বছর আগে নেপাল গিয়েছিলেন, তারপর মাদাগাস্কার, মরিশাস, সমস্ত জায়গায় উনি ঘোরাফেরা করেছেন। এবং ওটা মনে হয় ওনাদের গ্রুপ, ওনাদের ওয়াইফ নিচে আসছে ধীরে ধীরে পেছনে পেছনে। তা আমি তাই বলছি যে মানে কতটা পার্থক্য। আমাদের দেশে বয়স্ক লোকজনরা যায়, কিন্তু তারা সব তীর্থস্থানে যাবে, নাহলে মন্দিরে যাবে। এরকম পাহাড়ে পর্বতে কারা হাঁটাচলা করে বেড়াবে, কারা ঘুরে বেড়াবে? আর অনেকেই ভাবছেন হয়তো এই 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা হাঁটা দেখে করবোটা কি? সত্যি কথা, কি করব? অনেকেই ভাবছে হয়তো কোনোদিন তো যাবো না পাহাড়ে পর্বতে, এরকমভাবে হেঁটে চলে তো যাবো না, তাহলে জানার কি দরকার যে কিভাবে হাঁটতে হয়, কখন দাঁড়াতে হয়, কি পড়তে হয়। আরে বাবা, হাঁটবেন না তো ঠিক আছে, ফ্রেঞ্চ আল্পস বাংলায় কোথায় আর দেখতে পাবেন? দেখে যান ভিডিওটা, হয়তো কিছু নতুন দেখতে পাবেন। আমিও প্রথমবার আসছি, সেই জন্য আমিও জানি না ওপরে কি আছে। আমি শুনেছি ভীষণ ভালো, খুবই সুন্দর, পুরো শহর দেখা যায়। এটা একটা মাউন্টেন টপ, প্রায় 2000 মিটার ওপরে, সেই জন্য নিশ্চয়ই কিছু সুন্দর দেখা যাবে। দেখতে থাকুন, ধৈর্য হারাবেন না, ধীরে ধীরে আসতে চলেছে আরও জিনিসপত্র। কি জীবন, এখনো দাঁড়িয়ে আছে বউদের জন্য। পাহাড়ে সবসময় নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। শুধু পাহাড়ে নয়, আমি যদি কোনো ডেজার্ট এরিয়াতেও যদি হাইক করি, তাহলেও আমাকে শরীর খুব হাইড্রেটেড রাখতে হবে। সেই জন্য সঙ্গে সবসময় জল আনা উচিত। আমি 2 লিটার জল এনেছি। 2 লিটার জল আনার জন্য হয়তো ব্যাগ খুবই ভারী হয়ে গেছে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। জল আর মিনিমাম একটু খাবার, এ দুটো জিনিস আনতেই হবে। যদিও এই রাস্তাটা খুব খুব সোজা এবং প্রচুর লোকজন যাতায়াত করে, সেই জন্য এখানে হারিয়ে যাবার বা কিছু অসুবিধা হওয়ার ভয় নাই। তবুও সঙ্গে জল আর খাবার, এই দুটো জিনিস রাখতেই হবে সঙ্গে। আমরা এখন একটা জাংশনে আছি, কিন্তু অ্যাপারেন্টলি এটা কোনো জাংশন নয়। একটা রাস্তা এই দিকে চলে যাচ্ছে, একটা রাস্তা এই দিকে চলে যাচ্ছে। এই দিকের রাস্তাটায় আমি একটু এগিয়ে গিয়ে দেখেছিলাম, এখানে শুধুমাত্র জঙ্গল আছে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট রাস্তা যাচ্ছে বটে, কিন্তু
বুঝতে পারছি না ওই রাস্তাটা কোথায় যাচ্ছে, সেই জন্য ওই দিকে যাব না। আর পিক হচ্ছে এই দিকে 1.9 কিলোমিটার এই রাস্তাটা দেখে মনে হচ্ছে আরও বেশি চড়াই হয়ে গেছে। তা 2 কিলোমিটার এরকম রাস্তায় যেতে গেলে অসুবিধা হবে, কিন্তু যাব, দেখি নতুন কিছু এক্সপ্লোর করার যদি কিছু সুযোগ থাকে। আমরা আরেকটা জাংশনে পৌঁছে গেছি, যেখানে এই দিকে একটা রাস্তা যাচ্ছে আর এই দিকে রাস্তা যাচ্ছে। তার মধ্যে আমরা এই দিকের রাস্তাটা নেব, বোর্ডে তাই লেখা আছে। আরও 2 কিলোমিটার এরকম রাস্তা। 2 ঘন্টা যে সময় লেখা আছে আর নিচে লেখা ছিল 2 ঘন্টা 45 মিনিট, সেটা মনে হয় এদেশি লোকজনদের জন্য। আমাদের জন্য ওটা মনে হয় দ্বিগুণ হবে। আমি এখন আরেকটা জাংশনের সামনে, এখানে লেখা আছে লা স্যাপি ইগলিস, যেদিকে আমি যাব। সম্ভবত নামার সময় আমাকে এই দিক দিয়ে যেতে হবে, কিন্তু এখন এদিকে যাব। 1 ঘন্টা 40 মিনিট লিখছে, 1.7 কিলোমিটার। পেছনে ওই দাদুরা আসছে, যাদেরকে আমি বয়স জিজ্ঞেস করেছিলাম। অনেকটা পেছনে ছিল, ধরে ফেলেছে। বুড়ো হাড়ে ভেলকি দেখায় এখানে লোকজন, দুর্দান্ত ভেলকি। এখান থেকে ওই টপটা দেখা যাচ্ছে, ওই ওপরে ওখানে যাব। 1.7 কিলোমিটার মানে অনেকটাই রাস্তা। 1 ঘন্টা 40 মিনিট লাগবে বলছে, আমি ধরে নিলাম আমার লাগবে 2 ঘন্টা। এখন ঘড়িতে বাজে 12টা, তার মানে পৌঁছাতে পৌঁছাতে 2টো। এটা হচ্ছে লাস্ট চড়াই, এদিকে খাদ দেখা যাচ্ছে। আমার পেছনে দাদু আসছে, যার বয়স 80 বছর। এরকম রাস্তায় 1.7 কিলোমিটার মানে অনেকটাই।